সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজো কমপ্লিট হয়ে গেছে। বরমশাই এসে লাঞ্চ করবো, ওই জন্য রান্নার তাড়া নেই। বরমশাই বাজারে গেছে আজকে, তো যেদিন এসে লাঞ্চ করে সেদিন বাইরের ব্রেকফাস্ট করি আমরা। বাইরের ব্রেকফাস্টই হবে, ওই কচুরি বা পেটাই পরোটা নিয়ে আসবে। আমার পেটাই পরোটা খেতে ভালো লাগে না, আমাদের কচুরি আনবে, মেয়ে পেটাই পরোটা ভালো খায়, ওর পেটাই পরোটা আনবে। আর একটা লিপ বাম লাগিয়েছি, দেখো দেখো কি সুন্দর লিপস্টিকের মতো লাগছে না কালারটা। কালারটা দেখে মনে হচ্ছে যেন লিপস্টিক লাগিয়েছি, কিন্তু লিপস্টিক না, লিপ বাম লাগিয়েছি। এখনকার তো লিপ বামগুলো কালার হয়। চলো এখন বিছানা টিছানা তুলি, বরমশাই আস্তে আস্তে যেটুকু কাজ করা যায়। মনমুনিরও স্নান হয়ে গেছে, খাচ্ছে মনমুনি। চলো বিছানাটা তুলে নিই, তারপর এখন আমার ভিডিও পোস্ট করার সময় হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। দেখা যাক। বরমশাই আজকে মেয়ের আবার মতিভ্রম হয়েছে পরীক্ষা দেখে বোধহয় কোনোদিন যে মাছ মুখে দিতে চায় না, সে আজকে মাছ খেতে চেয়েছে। তো ওই জন্য আজকে মাছই হবে, আজকে চিকেন হবে না। তো যা যা মাছ খেতে চেয়েছে সেগুলোই রান্না করব, পরে করব। এখন আপাতত চলো ভিডিওটা পোস্ট করে নিই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মেয়ের হচ্ছে পেটাই পরোটা, আর আমাদের হচ্ছে কচুরি আর তরকারি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, কিন্তু চা না খেলে এখন ফুল এনার্জি নিয়ে কাজ করা যাবে না। বরমশাই বাজার থেকে 2 রকম মাছ নিয়ে এসছে, রান্না বান্না এখন জমিয়ে করতে গেলে ফুল এনার্জি নিয়ে এখন একটুখানি চা অবশ্যই খেতে হবে। আর এই হচ্ছে আমার চা, এখন ফুল এনার্জি নিয়ে চা খেয়ে তারপরে রান্না করব। যে 2 রকম মাছ নিয়ে এসে পরে ধোয়ার সময় তোমাদের দেখাচ্ছি। চল। তো বন্ধুরা, চা খেতে খেতে এখন জামা কাপড়টা ভাঁজ করছি, সাথে তোমাদের সঙ্গে আমার মনিটাইজেশন এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো কি করেছিলাম যার জন্য আমার 6 মাসের মধ্যে মনিটাইজেশনটা অন হয়ে গেছিলো, সেটা আর কিছু না। সেটা হলো গিয়ে আমি কারুর ভিডিও যদি দেখতাম সেটা কিন্তু ফুল ওয়াচ করতাম। তার কিছু কিছু ভিডিওতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও অ্যাড চলেছে, এমন ভিডিও আমি দেখেছি। সেই ভিডিও অ্যাডও কিন্তু 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আমি কিন্তু সেই 2 ঘন্টায় কমপ্লিট করে তবে সেখান থেকে বেরিয়েছি। ওই আমার ভিডিও 1 মিনিট দেখে আমি লোকের 15 মিনিটের ভিডিও দেখবো কেন, বা আমার মনিটাইজেশন অন হয়নি আমি ওর অ্যাড দেখবো কেন, এই ধারণাটা যদি মনের মধ্যে থাকে তাহলে তার মনিটাইজেশন অন হওয়া সম্ভব না, আমি বলছি সম্ভব না। তো সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে, দিনের মধ্যে যদি মনে করেছি যে 5টা ভিডিও দেখব, 5টা ভিডিও ফুল দেখেছি, ফুল ওয়াচ করেছি, অ্যাড চললে অ্যাড শুদ্ধ ওয়াচ করেছি। আমার কিন্তু সবে 8 থেকে 10 দিন হলো মনিটাইজেশন অন হয়েছে। তো দেখো কাজ করতে করতে ফোনের কাজও করছি, সেটাই দেখালাম তোমাদের। 8 থেকে 10 দিন হলো মনিটাইজেশন অন হয়েছে, মানে 8 থেকে 10 দিন হলো আমার ভিডিওতে অ্যাড চলছে। হ্যাঁ, পরের দিন তো চলে শুরু থেকে, কিন্তু মানে সঙ্গে সঙ্গে অ্যাড 8-10 দিন ধরে চলছে। কিন্তু এর আগে 8-10 দিন আগেও কিন্তু আমি যত ভিডিও দেখেছি অ্যাড সহ ফুল ওয়াচ করেছি। এটাই ছিল একমাত্র আম নিয়ে এসছে, মেয়ের চুনো মাছের টক খাওয়ার ইচ্ছে হয়েছে, আম দিয়ে চুনো মাছের টক। এখন তো 12 মাসই সব কিছু পাওয়া যায়। আর ও চুনো মাছের টক খাবে আর পমফ্রেট মাছ খাবে, পমফ্রেট মাছের ঝাল। তো ওর জন্য শুধু পমফ্রেট মাছ আনা হয়েছে। আমি পমফ্রেট মাছ একদমই খেতে পারি না বাবা, ওই জন্য আর বরমশাই আমাদের পমফ্রেট মাছ আনেনি। এই যে চুনো মাছ এনেছে, আম দিয়ে করব। এর জন্য এনেছে ট্যাংরা মাছ, এটা জ্যান্ত মাছ একদম। ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝাল করব, আম দিয়ে চুনো মাছের টক করব। আর পমফ্রেট মাছে, ওই ট্যাংরা মাছের ঝালের মধ্যে পমফ্রেট মাছটা ঢুকিয়ে দেবো, কারণ কত রকম 3 রকম আলাদা আলাদা করতে হবে নাহলে। তো চলো বন্ধুরা ধুয়ে নিই। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম।
এবার হাত টাত ধুয়ে আগে ব্রেকফাস্টের বাসন টাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে সব গুছিয়ে নিয়ে রান্নাটা করব, কারণ রান্না করতে তো সময় বেশি লাগে না, গুছাতেই সময় লেগে যায়। ওদিকে আমার ঘড়ির ঘন্টা পড়ছে, মানে 11টা বাজে বোধহয়, না ঘড়িতে 11টা বাজে, কিন্তু ঘড়িটা 15 মিনিট ফাস্ট, মানে 11:15 বাজে এখন। চলো, একদম ফ্রেশ পুরো, মাছগুলো টাটকা, একদম টাটকা। এই মাছগুলো তো জ্যান্ত পুরো, সবকটা মাছই আজকে পুরো ফ্রেশ একদম। বড়মাসের বাজার এরকমই, একদম টাটকা বাজার করে। তো বন্ধুরা দেখো, বাসনটা মেজে নিচ্ছি, কারণ কি বলো তো, রান্নার পরে আজকে যেহেতু মাছ ফাছ করছি, আমরা তো মাছ খুব একটা খাই না, কিন্তু এই যে বড়মাসের জন্য মাঝে মধ্যে খেতে হয়। মাছ খেতে আমার আর মেয়ের ভালো লাগে না, কিন্তু আজকে আবার মেয়ের বায়না উঠেছে, সে নাকি টক খাবে চুনো মাছের। তো মাছ করলে এমনিতে অনেক বাসন বেরায়, আর সব ধোয়া মাজা রান্নার পরে করব, তো অনেক বাসন বেরাবে, এমনিতেই বাসন বেরায়, আর মাছ করলে তো আরও বেশি। তো ওই জন্য ব্রেকফাস্টের বাসনগুলো না আগে মেজে নিলাম, নাহলে এক গাদা বাসন হয়ে যাবে। ছোট জায়গায় গুছিয়ে কাজ করতে হলে এভাবে কাজ করতে হয়, তাই না বলো? আর এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কি ভুল করেছিলাম, যে মনিটাইজেশনটা 6 মাসের মধ্যে হওয়ার পরেও আটকে ছিল। তো বন্ধুরা, আমার টু স্টেপ ভেরিফিকেশানটা আমি কিন্তু অন করতে ভুলে গেছিলাম, তো ওটাই বন্ধ ছিল, যার জন্য মনিটাইজেশন হওয়ার পরেও ইউটিউব থেকে বারবার মেসেজ পাঠাবার পরেও আমি না ঠিক বুঝতে পারছিলাম না যে কি কারণে মনিটাইজেশনটা এখনও হচ্ছে না। এত ঠান্ডা পড়েছে গো বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে, আমার মনমনিটা সারা দিন রাত শুধু ঘুমাচ্ছে গো। বাচ্চা পাখিটা ঘুম থেকে উঠতেই পারছে না, বাচ্চা পাখি ঘুম থেকে উঠে খেয়ে দে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিচ্ছি, তো আবার ঘুমিয়ে পড়ছে। আবার কি এমনি ঘুমালে হবে না, তাকে কম্বল চাপা দিতে হবে, তবেই সে ঘুমাবে, জানো? এত ঠান্ডা লেগেছে তার, আর এত ঘুম পাচ্ছে। এই যে রোদ্দুরে বসিয়ে যদি একটু দিয়ে আসি, এটা রোদ্দুরে যদি একটু বসিয়ে দিয়ে আসি মুনমুনিকে, এতদিন তো বাড়িতে রোদ্দুর করতো না, এখন যাও বা পড়ছে, তাহলে ইঁদুর বলছে, কুকুর লেজ টানছে, ওই ভয়ে আর মুনমুনি রোদ্দুরে বসতে যায়, জানো? কি বিপদ যে হয়েছে সে আর বলার মতো না। রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রসুন ছাড়িয়ে নিয়ে তারপরে সব কেটে কুটে জোগাড় করে নিয়ে তারপর রান্না করবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর রসুনটা ছাড়াতে ছাড়াতে এখন কাজও করে নিচ্ছি, ফোনের কাজ। আর এই দেখো, বড়মাসাই আম নিয়ে এসছে, 2টো আম 50 টাকা নিয়েছে। এখন মানে সব সময় যে কোনো কালে যে কোনো জিনিস পাওয়া যায়, শীতকালে আমও পাওয়া যাচ্ছে, কাঁচা আম দিয়ে চুনো মাছের টক করবো। তো ভাবলাম রসুন টসুন ছাড়াতে তরকারি ফরকারি কাটতে কাটতে গোছাতে মশলা টশলা, ততক্ষণ মানে ফোনের কাজগুলোও করে নিই, আর এদিকে সংসারের কাজও হয়ে যাবে, তারপর গুছিয়ে নিয়ে রান্নাটা করলে চট করে রান্নাটাও হয়ে যাবে। চলো, আমি ঝটপট করে এবার ছাড়িয়ে নিই রসুন। আর দেখো, আমি রসুন কিন্তু ছাড়িয়ে রেখে দিই না, ছাড়িয়ে রেখে দিলে কি হয়, রসুনের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা কিন্তু রান্নার মধ্যে আসে না। মানে আজকে ছাড়িয়ে রেখে যদি কালকে করো, বা আজকে বেটে রেখে কালকে করলে, রসুন ছাড়াতে বেশিক্ষণ লাগে না আমার, চটজলদি ছেড়ে যায়। দেখো খুব তাড়াতাড়ি, কিন্তু এই যে মুন্ডুটা ধরে টান দিলে এই যে দেখো ছেড়ে গেল, এই যে তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাচ্ছে। মানে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট দারুণ হয়। আমি এই জন্য ছাড়িয়ে রাখি না, যখন যেটা রান্না করি তখন সেটা সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে নিই, আর বেশিক্ষণ লাগে না আমার। দেখো এই যে চটজলদি ছাড়ানো হয়ে যাচ্ছে, এই যে মুন্ডুটা ধরে এরকম টান দিলেই চটজলদি ছেড়ে যায়। কিন্তু দেখো আমি সেটাই করছি, মুন্ডু ধরে টান দিচ্ছি, এই যে ছাড়ানো হয়ে যাচ্ছে। চলো ছাড়িয়ে রেডি করে রান্না করে দেখাচ্ছি। তো দেখো, সমস্ত যা কাটা ছিল, আদা পেঁয়াজ রসুন, আর এদিকে কাঁচা আম কেটে নিয়েছি। কাঁচা আমটা একটু মুখে দিয়েছি, বাবারে বাবা, কি টক, আর একদম কচি আম, দেখো ভেতরের ওই শ্বাসটা ফেলা গেল আর কি। তো যাই হোক, এই সমস্ত কেটে নিয়েছি। চলো এখন ফটাফট রান্না করব। কালকে মশলা করেছিলাম, মিক্সিটা মশলা করে আর ধুইনি, দেখো আজকে একেবারে মশলা টশলা করে তারপরে ধোবো।
চলো এখন ফটাফট রান্না বসিয়ে দিই। হ্যাঁ, মেয়ের পরীক্ষা পড়ছে, বেশি কথা বলা যাবে না। রান্না করতে করতে দেখাচ্ছি মাঝে মাঝে, তারপরে একদম পুরো রেডি করে নিয়ে দেখাচ্ছি। অনেক ভাবনা চিন্তার পরে যখন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করি, তারপরেই আমার মনিটাইজেশন হয়ে যায়। মশলাটা করা হয়ে গেছে, এই দেখো মশলা হয়ে গেছে করা। আর এখন চলো মাছটা ভেজে নিই, ভেজে ফটাফট রান্না করে নিই। আর এদিকে দেখো আরেকটা জিনিসও দেখিয়ে দিই, চালটা ভিজিয়ে রেখেছি, এতে ভাতটা ঝরঝরেও হবে, গ্যাসটা কম পুড়বে, তাড়াতাড়ি রান্না হবে। ওদিকে তো আমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ চালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, সাদা হয়ে গেছে। আর এইভাবে করে দেখো ভাত কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাস বেঁচে যাবে, ঝরঝরেও হবে। চলো এবার জল টলগুলো, যতক্ষণে আমটা ফুটছে ততক্ষণে খাওয়ার জল টলগুলো ভরে নিই। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিই। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স বন্ধুরা। তোমরা বেশিরভাগ মানুষই এই করো যে প্রত্যেকটা মানুষের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করো না। ওই দিনের মধ্যে 100টা ভিডিও দেখার টার্গেট রাখলে হবে না কিন্তু বন্ধুরা। যদি 5টা ভিডিও দেখো, ওই 5টা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করতে হবে। নাইবা দেখা হলো অনেকগুলো ভিডিও, কিন্তু যে কজনের দেখবে সে কজনেরটা ফুল ওয়াচ করতে হবে অ্যাড সহ। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। আর চলো এবার রান্নাটা করে নিই। আমি কিভাবে চুনো মাছের টক করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা দেবো। তো দেখো ফোড়নটা ভালো করে চড়বড় চড়বড় করে এসছে, পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা লাল করে ভাজা হলে তারপরে এই যে আমটা কেটে ধুয়ে রেখেছি, আর এটাকে দিয়ে একেবারে ঝোল পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। জাস্ট অসাধারণ লাগে খেতে। যারা মিষ্টি খাও দেবে, কিন্তু আমরা মিষ্টি না, টক টক খাবো, তাই এই মিষ্টিটা অ্যাভয়েড করবো। তো জাস্ট অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা খেতে, একদম আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমটা এখানে সিদ্ধ প্রায় হয়ে এসছে, দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে এরকমভাবে গালিয়ে দেবো, তাহলে এই আমটা টক হয়ে যাবে। আমগুলোকে তুলে তুলে এরকমভাবে গালিয়ে দেবো। দেখো সিদ্ধ হয়ে গেছে, তাহলে সুন্দর টক হবে, নাহলে টক হবে না। এবার ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, জাস্ট অসাধারণ হয়, অসাধারণ, মুখে লেগে থাকার মতো। ইউটিউবে প্রায় কয়েক কোটি মানুষ আছে যারা ইউটিউব করে। তো প্রত্যেকেই যদি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে, তাহলে কিন্তু প্রত্যেকের মনিটাইজেশনই অন হয়ে যাবে, প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে। কিন্তু বেশিরভাগ লোকেই চায় আমি কারোরটা দেখবো না, অথচ আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করুক। চুনো মাছের টক একদম ডান হয়ে গেছে বন্ধুরা, জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আর এই দিয়েই কিন্তু এক থালা ভাত একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে। এভাবে একটু পেঁয়াজ দিয়ে অতি অবশ্যই করে দেখো তোমরা। আর আম দিয়ে করলে তো আরও দুর্দান্ত স্বাদ বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। অনেক কিছু দিয়ে করা যায়, তেঁতুল দিয়ে করা যায়, চালতা দিয়ে করা যায়। আমি আজকে আম দিয়ে করেছি, কাঁচা আম দিয়ে। ও দারুণ লাগছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এরকম একটু পেঁয়াজ ভেজে নিয়ে অতি অবশ্যই করবে। আর যারা পেঁয়াজ খাও না তারা এমনি করবে, কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। আর মনমনিকে দেখো, কি আছে মনমনি, কি আছে গো, কা আছে গো, কচু, কচু পাখি, কচু পাখি আছে, কচু পাখি খিদা পেয়ে গেছে, এক থালা ভাত দেবো, এক থালা ভাত। কচু পাখি, কচু পাখি, আমার কচু পাখি, কাজে পাখি। তো বন্ধুরা এটা হয়ে গেছে চুনো মাছের টক। একটা
একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে, আমার ভিডিও হয়তো 2 মিনিট 3 মিনিট দেখে তুমি পালিয়ে যেতে পারবে, কিন্তু ইউটিউবকে ফাঁকি দেওয়াটা অতটা সোজা নয় বন্ধুরা। তুমি কি করছো না করছো, কার ভিডিও দেখছো না দেখছো, কতটা দেখছো না দেখছো, কার ভিডিও স্কিপ করছো, এগুলো কিন্তু সমস্তটাই ইউটিউব নোটিস করে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, ইউটিউব না চাইলে তোমার চ্যানেল গ্রো করবেই না। তেল লাগে চারদিগানে, শুধু মাছ খেলে হবে? মাছ খেলে তেল লাগে চারদিগানে। আমি যেহেতু আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, তো আমি অবশ্যই বলবো প্রত্যেকের পাশে থাকো, প্রত্যেককে ফুল ভালোবাসা দাও, দেখবে তোমার সময়ও কমপ্লিট হয়ে যাবে। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে এবার সেকেন্ড রেসিপিটা করে নিচ্ছি। আর যারা বেশি চালাকি দেখাতে যাবে, তারা ওই চালাকিপনা করে মনিটাইজেশন পর্যন্ত অন করতে পারবে, কিন্তু তার পরের স্টেপগুলো পার করা কিন্তু অতটা সহজ হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। একদম সামান্য তেল দিয়ে করছি, খুব অল্প তেলে রান্না করছি। দেখো, আমি কিন্তু মাছটাকে রান্না করে এভাবেই করি, একদম সামান্য তেল দিয়ে ভাজি, যাতে তেল না থেকে যায়। ভাজা তেল আবার রান্না করে খাওয়াটা উচিত না, শরীর খারাপ করে। ওই জন্য মাছ হোক সবজি হোক যা হোক, খুব সামান্য তেলে রান্না করার চেষ্টা করি, যাতে তেলটা থেকে না যায়। তো দেখো, একদম মাছ ভাজা কিন্তু পরিমাণ মতো তেলে ভেজেছি, মাছ ভাজার তেল বাঁচেনি, ওই অল্প যা বেঁচেছিল ওতেই রান্না করে নিচ্ছি। দেখো, একদম অল্প তেলে রান্না করছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা কাজও কিন্তু শেয়ার করে দিলাম। ঠিক যেভাবে ফাঁকি না মেরে ইউটিউবের কাজগুলো করেছি, সেভাবে ফাঁকি না মেরেই কিন্তু সংসারের কাজগুলোও করার চেষ্টা করি, যাতে কম সময় পরিপাটিভাবে প্রত্যেকটা কাজ করা যায়। তো প্রত্যেকটা কাজ এভাবেই স্টেপ বাই স্টেপ করি। ওই জন্য ট্যাংরা মাছের ঝাল পুরো ডান, ওর মধ্যেই পমফ্রেট মাছটাও দিয়ে দিয়েছি মেয়ে, আর দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। কিন্তু খেতে বসে পড়েছি, আর বরমশাই তো এখনও আসেনি, একটু দেরি আছে বরমশাইয়ের আসতে, ওই জন্য আমরা খেতে বসে পড়লাম। আর বরমশাইয়ের ভাতটা এই যে হটপটে রেখে দিলাম, গরম থাকবে ভাতটা, এসে খাবেক্ষণ। আর আমরা এই যে খেতে বসে পড়েছি, মা মেয়ে দুজনে। মেয়ে ভাজা মাছ খায় না, আমি এই জন্য একটু ভাজা মাছ নিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, আমি যেটা করেছি, যেটা করে উপকার পেয়েছি, সেই জিনিসগুলোই শুধু শেয়ার করেছি। কি করবে না করবে সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুদের মনে হবে হাইপ অপশানটা টিপবে, তো অবশ্যই টিপে দিয়ে যেও, আর অবশ্যই কমেন্টেও জানিয়ে যাবে, তাহলে আমারও সুবিধা হবে। তো চলো, খেয়ে হয়েছে। হ্যাঁ, একটু ভাজা মাছ খা। ভাজা মাছ মোটে খেতে চায় না, কিন্তু ভাজা মাছ খেতে কি দারুণ লাগে না বলো। চলো আমরা খেয়ে নিই, বরমশাইয়ের আসতে সন্ধে হবে, এসে সে ভাত খাবে কিনা সেই গ্যারান্টি নেই। তারপর দেখা গেল 5টা 5:30টার সময়, ওই অন্ধকারের সময় এসে মুড়ি টুড়ি খেলো, চা মুড়ি খেলো, রাতের বেলা একেবারে ভাত খাবে। ওই জন্য বসে থাকলে হয়তো আমাদেরই খাওয়া হবে না। আর এখন ঘড়ির কাঁটা 3টের ঘরে। চলো খেয়ে নিই। তোমাদের প্রত্যেকের জন্য আমি এই ভিডিওটা বানালাম, প্রত্যেকের জন্য আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। প্রত্যেকের পাশে থাকো, প্রত্যেকের হাতটা শক্ত করে ধরে রাখো, দেখবে সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারবে। এই রে নেমে এসছে রে, মুনমুনি লাফাচ্ছে, দাঁড়াও মুনমুনিকে নিয়ে আসি, ওকে একটু খেতে দিতে হবে মাছ। বুঝতে পেরে গেছে মা খেতে বসেছে। আমার বরমশাই কি বলো তো, সবজি দিয়ে কোনো মাছ রান্না করলে খাবে না, ওই জন্য এরকম ঝাল কষিয়ে রসিয়ে কষা টাইপের, রসা টাইপের, কালিয়া টাইপের করলে দারুণ খায়। ওই চুনো মাছটাই একমাত্র ওই সবজি দিয়ে করলে বা এরকম টক করলে খাবে, অন্য কোনো মাছ এরকম সবজি দিয়ে করলে খাবে না। নাহলে এই ট্যাংরা মাছটা মূলো ঠুলো দিয়ে করলে কিন্তু দারুণ লাগে, মূলো দিয়ে শিম দিয়ে, তাই না?
চলো মুনমুনিকে নিয়ে আসি, ওকে একটু খেতে দিই। আরও একবার বলছি, টু স্টেপ ভেরিফিকেশানটা সবাই অন করে রাখবে, যাদের অফ করা আছে, নাহলে আমার মতো কিন্তু মনিটাইজেশন হয়ে গেলেও অপেক্ষা করতে হবে, কেন আসছে না, কেন হচ্ছে না, কেন অন হচ্ছে না। এই সামান্য একটা জিনিসের জন্য আমার কিন্তু প্রায় 6 মাস আটকে ছিল। এই যে মুনমুনি চলে এসছে, এবার আমরা 3 জনে মিলে খেয়ে নিই। মুনমুনি ঘুমাচ্ছিল দেখে আর ডাকিনি, বুঝতে পেরে গেছে মা খেতে বসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এই যে এখন একটু লস্যি বানিয়ে নিয়েছি। ইউটিউব হলো এমন একটা জায়গা যেখানে ধৈর্য ধরে থাকতে হবে, তবেই তুমি ধৈর্যের ফলটা পাবে। ওই যদি ভাবো একদিন দুদিন প্রত্যেকের ভিডিও পুরো দেখলাম, বাকি দিনগুলো আর দূর আমার দেখে কি হবে, আমার তো 2 মিনিটের ভিডিও, আমি কেন 20 মিনিটের ভিডিও দেখব, এরকম যদি ভাবো তাহলে কিন্তু সত্যি কোনো লাভ হবে না। সবাই প্রত্যেকের পাশে নিঃস্বার্থভাবে থাকো, তবেই কিন্তু একদিন সত্যি সত্যি ফল পাবে। টাটা। ভালো হয়েছে।